লামি গেছে গেরি আজকে আরেকবার খেতো আমুদি ভাই এখানে খেত খা তোমার নেই তোমার তখন জায়গায় নো তিন বাবা জায়গা নেই আমি যে জায়গার মধ্যে বর্তমান সময়ে খেতল আমিছি হ্যাঁ আর আরেকবার আলিসারা আতর মাঝে লই লইছি এখান জায়গা হইল গিয়া মুসলমান মণিপুরি বস্তি তো এখানের মধ্যে টোটাল কত পরিবার মুসলমান মণিপুরি আছেন 90 ঘর মুসলমান মণিপুরি মানুষ তারা এখানের মধ্যে আছেন যারা মণিপুরি সম্প্রদায়ের এখানেও দেখো বেশ কয়েকজন ওটা দেখি আর পুরুষ মহিলা সবে মিলিয়ে আর কইমু আর ওবাইদি যেদিন আমরা চাই তাইলে রুকনি নদী একদম পাশে রুকনি নদী ইনো নদী কিতা করছে বা ইনো যেখান জায়গা তখন ছোট আসলো না এটা ইনোর মধ্যে প্রচুর জায়গা আসলো এই নদী এই সাইড থেকে অনবরত ভাঙ্গি আইতে আছে মানে কতটা জায়গা হইব অনুমানিক ভাঙ্গিয়া গিয়ে আসছে তো নদী এই সাইড থেকে অনবরত ভাঙ্গিয়ানের অনেকর বাড়িঘর ও সাইডে বর্তমান সময়ে যে সাইডে ক্যামেরা আছে এর মধ্যে বেশ কিছু মানুষের বাড়ি আসলো হ্যাঁ তো এখন আর এই জায়গার মধ্যে এই বাড়িগুলা এখন আর এর মাঝে নাই তো বাড়িগুলা সম্পূর্ণ গেছে গিয়ে মণিপুরি মানুষ তারা কিন্তু অত্যন্ত পরিশ্রম করতে সীমা নাই পরিশ্রম ওই এক ভাই আমরা এই যে মণিপুরি বস্তি যেটা স্থানীয় উৎপাদিত যে শীত মরশুমর মূলা চাষের লাগিন মানে 1 নম্বর আমাদের এত অঞ্চল সব থেকে বেশি সবজি যেগুলো আর কি আমরা বাজারে যে সমস্ত সবজি পাই সেই সমস্ত সবজি এই আমার এখানকার যে সমস্ত মণিপুরি মানুষ তারা আমরা লোকাল বাজারের মধ্যে সব থেকে বেশি সবজি লইয়া যাই ঠিক আছে না আমদি ভাই গান আপনার কচু ক্ষেত আছে নি এবার কতখান তো মণিপুরি মানুষ এখানের মধ্যে যারা আছেন তারা সব থেকে বেশি যেটা ক্ষেত করেন এটা হলো কচু ক্ষেত হ্যাঁ আর ধান ক্ষেতের জমিনও তারা আছে ধান ক্ষেত বর্তমানে আমি যেখানে মানে অনেকটা জায়গা এই দিক তো নদী ভাঙ্গি আর ইয়া সংকুচিত হইয়া গেছে গিয়ে আর ইয়া তো নদী ভাঙ্গি আর ইয়া এক অনেক মানুষের বাড়ি কেন নদী ভাঙ্গি আর লইয়া গেছে গিয়ে আর ইয়া আর এখনো ভাঙ্গিয়া যাইতে আছে আমি নদীর একদম ফাড়ো বর্তমান সময়ে যে জায়গার মধ্যে ও ধানের গাছ ওগুন লাগাই আর ও ধানের গাছটা যেখানে মধ্যে লাগাই আর সামনের বছর ও জায়গা ওখান থাকবো এগুলা কোনো গ্যারান্টি নাই ও জায়গা ওখান যে সামনের বছর থাকবো এটার কোনো গ্যারান্টি নাই তারা অত্যন্ত পরিশ্রমী কঠোর পরিশ্রমী কিন্তু তেমন উন্নত নাই কৃষি একমাত্র জীবিকা যেখানে আমি কইতাম করতেছি আমুদি ভাই ইনো এমনি মানে বাইরে চাকরি নকরি কেমন মানুষ আছে চাকরিয়ান একজনও নাই না 5-6 জন মানুষ আছেন যারা দুবাই সৌদি আরব বহুত সমস্ত জায়গায় কাজ করে তো মানে 30-35 জন মানুষ ও গাঁও থাকেন যারা বাইরে গিয়া রোজগারের সন্ধানে মানে বাইরে গেছে না নি আমরা এখন খিজার ধান লাগাই আর তবশিল তো খেত করবার লাগে নইলে তো সময় পুরা গিয়া আছে না নিশ্চয় তো আরো আগে লাগাইন লাগে না তো এগুলো লেট হইলো শ্রাবণ মাস তার আগে তো মানে তবশিল লাগাইলিতে লাগে না আল চইছ কিরকম ট্রাক্টর দিয়ে আল চইছ আর আমি যে সময় খেতল আমি আমার ও আর একজন হাজি সাহেব বর্তমান সময় হাজি সাহেব কেমন আগে খেত বাদ দিছিলাই মানে 15 বছর আগে খেত বাদ দিলেছেন আচ্ছা আমুদি ভাই আমি যে ধান গাছ লাগাইছি তোরা দেখো চাইন আমার লাগানি কোন হয়েছে নি আর তোমার নাম কিতা তোমার নাম কিতা নৌবা বাড়ি কোন জায়গাত ইনো কোনখান টুকনে তাই নিল নাম নাওবা বাড়ি টুকো তো আমি যেখানে জিনিস কইতাম করতেছি তারা সবজি ক্ষেত্রে সবথেকে বেশি প্রাধান্য দেয় এখন তো ধানের মরশুম এই জায়গার তো ধান যে সময় উঠিব তখন তারা এই জায়গার মধ্যে কিতা লাগাইবা আমতে ভাই ধান উঠার পরে ফরাস লাগাইবা তো আমরা এত অঞ্চল আমরা দেখি প্রায় সময় কৃষিকাজও যেখান জিনিস এখানে হইল গিয়া ধান ক্ষেতর প্রচুর জমিন ধান ক্ষেতর পরে সারা জমিন আস্তা বছর কু থাকে এই জমিনের মাঝে আর খেয়াও কোনটা করেন না তো তারা কিন্তু ধান ক্ষেত করিয়ারই শেষ নাই এই জায়গাতে যখন ধান উঠবো তখন তারা এখানে মাঝে সবজি লাগাই দিয়ে দিবা জমিন সংকুচিত হয়ে গেছে মানে আস্তে আস্তে মানুষও বৃদ্ধি হয়েছে মানুষের সংখ্যা বাড়িছে জায়গার সংখ্যা বাড়িছে না জায়গার সংখ্যা উল্টা নদী ভাঙ্গনের কবলে পড়িয়া আর জায়গার সংখ্যা কমিছে তার বাদেও তারা কিন্তু কঠোর পরিশ্রম আমি যেটা কইছি মানে অত্যন্ত পরিশ্রমী একটা জাতি হইল গিয়া এরা এখানের যারা মুসলমান মণিপুরি মানুষ তারা গ্রামও যে 70-80 পরিবার 100 পরিবার মানুষ হইবা এর মাঝখানে মাত্র কয়েকটি পরিবার আর্থিকভাবে সচ্ছল আছে আমার কাছে যে বিষয়টা আমারে আনন্দ দিছে তারা কিন্তু অত্যন্ত পরিশ্রমী আর পরিশ্রমী উন্নতির মূল কমেন্ট আশা করি আর আস্তা গাঁর মাঝে সারাতে ধনী মানুষ হইল হে তার নাম লেহি আস্তা পরিবার তার যেটা পরিবার
তারা কিন্তু এই গাঁওর সারার মানে মুরব্বী বা আমি মাথা কইমু তারা মাঝে এখানে আছে এখন 80-90 ওই এখন তো নতুন আওয়াজ যেগুলো 100 লাখানো 100 মতো আছে না? আচ্ছা টোটাল মানে মানুষের এখানের মধ্যে যেটা যে জীবিকার যেটা উৎস জি তারা যে মানে করিয়া খাওয়াছেন যেটা আর কি এটা তো কৃষি কাজ তো কৃষি জি আর এমনি মানে বাইরে মানুষ কেমন বাইরে আছে? মানুষ আছে মানে বাইরে গিয়ে আর হাজির করে বার জি, জীবিকা আছে, লাগে আছে। আজকালকে যুবকরা সারা তো কাম করিয়া তো খায় বাইরে কি আর জি। আর এখান তো বিদেশও মানুষ কেমন আছেন মানে যারা ওই যে সৌদি আরব দুবাই আছে 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 ইনশাআল্লাহ আছে। কতজন এখন 15-20 জন আগে আসলো আমিও তো আসলাম আইছি আর তোমরা। আচ্ছা ওটা হচ্ছে চাকরি বাকরি করা চাকরি করা তো বর্তমান এখন নাই আর কি মানে এখন আগে থেকে তো নাই এখন শিক্ষিত আগে কম আসলে এখন ইনশাআল্লাহ আল্লাহ দিলে এখন একটু ইনক্রিজ হয়েছে একজন কিতা আছে কিতা চাকরি করে কিতা করে এখন তো আর্মি গেছে একজন আর্মির মাঝে আছে মাত্র জি, তো আর একটা জিনিস ইন্টারনে কইতাম করে চাইছি এটা অত্যন্ত কষ্টদায়ক আসলে আমার কাছেও পীড়াদায়ক যে বিষয়টা কইতাম করে চাইছি তারা কিন্তু এই পাশে স্কুল জি এই পাশে স্কুল আছে সব ধরনের স্কুল আছে এখানের মধ্যে এলপি স্কুল এমই স্কুল হাই স্কুল বর্তমানে এমালগেট ইয়ে আর সবটা স্কুল এখন হয়ে গেছে গিয়া তো তারপরেও একদম পাশে আমি বর্তমানে যেন আছি ইন্টনে স্কুলের যেটা দূরত্ব এটা 300 মিটার তার তো মানে কম দূরত্বের মাঝে হইব স্কুল এরপরে মণিপুরি মানুষের মধ্যে তারা আসলে খেটে খাওয়া মানুষ হ্যাঁ মানে পরিশ্রম করিয়া খাওয়া মানুষ এর লাগিন শুরুর তো পরিশ্রমও যায় তারা আর এই ক্ষেত্রে গিয়ে লেখাপড়া তারা মানে কম হয় আমরা আশা করবো এখানে বর্তমান যারা যেমন এখনকার জেনারেশন আমার লেহি এখনকার জেনারেশন আরো আছেন এখনকার জেনারেশন যারা আছেন তার কাছে আমার রিকোয়েস্ট থাকবো বাচ্চারা পড়াইবে মানে বাচ্চারে মানে উন্নত শিক্ষা দেওয়া এখান থেকে যাতে মানে ভালো সরকারি চাকরির মধ্যে ভালো মানুষ বাইর হয় তো সেই আশাটুকু কর্ম আর তারা কিন্তু গরিব হইতে পারেন কিন্তু মন কিন্তু অত্যন্ত বড় এখানকার যারা মণিপুরি মুসলমান মানুষ তারা কিন্তু অত্যন্ত মন বড় পাঁচ কান্তনে কাটিছো নিজের টুকোটা কি নিজের ঝাড়ো থেকে নিজের জারোটা কি আর এগুলি কিতাব বানাইতে এখন বের কিতাব আসিতে কত বড় যাই বড় যাই বড়